আল্লাহ পাক অগণিত তারকা সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে ছোট যেই তারকা ব্যাটেল জুইস, সবচেয়ে ছোট, এর থেকে ছোট আর তারকা নাই। সায়েন্সে যারা পড়ো জানো, সবচেয়ে ছোট তারকাটাও যেই সূর্যটাই পৃথিবী থেকে 33 কোটি গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। ছোট তারকাটাও এই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। এরকম আকাশে অনেক তারকা আছে। পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা প্রক্সিমা সেন্টারাই, সবচেয়ে কাছের যে তারকা, তাও 2.3 লাইট ইয়ার্স দূরে। 2.3 সুবহানাল্লাহ পড়ে। আলোর গতিতে গেল, আলো প্রতি সেকেন্ডে চলে 1,86,000 মাইল। এক সেকেন্ডে সৌদি আরবে 20-30 বার যেতে পারবে, আসতে পারবে আলো। এই গতিতে গেল। যদি মনে করেন আমরা যাব রিক্সা টেস্কি প্রাইভেট কার দিয়ে যাওয়া যাবে না? যাওয়া যাবে। পৃথিবীর যে কাছের তারকা প্রক্সিমা সেন্টারাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান, বোম সুপারসোনিক, প্রতি ঘন্টায় চলে 1300 কিলোমিটার। এর থেকে দ্রুত যাত্রীবাহী বিমান এখনো আবিষ্কার হয় নাই। এই বিমান দিয়েও যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারকায় যায়, যাওয়া যাবে না, কারণ বিমান মধ্যাকর্ষণ ভেদ করতে পারে না। যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট? নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিল, অ্যাপোলো 11। প্রতি সেকেন্ডে চলে 11 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। প্রতি মিনিটে 660 কিলোমিটার, প্রতি ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। যে রব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকর যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই সুউচ্চ কণ্ঠে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেবের মজলিস দামি হয়, এর চেয়ে দামি হয় চেয়ারম্যান সাহেবের মজলিস, ঠিক কি না? এর চেয়ে দামি হয় এমপি সাহেবের মজলিস, এর চেয়ে দামি মন্ত্রী, এর চেয়ে দামি প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রীকে আমরা ভোট দিয়ে প্রতিনিধি বানিয়েছি, ঠিক কিনা বলেন, সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা ঢুকতে পারি না, ঠিক না ভাই? ঠিক। আর যিনি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর সৃষ্টিকারী মহান আল্লাহ পাক, আল্লাহ পাকের মজলিসে সবাই ঢুকতে পারে? চাইলেই ঢুকতে পারে? সবাই পারে না। আল্লাহ যারা কবুল করেন কেবল সেই ঢুকতে পারে, ঠিক কিনা বলেন? অনেকে দেখবেন বাহিরে ঘুরবে কিন্তু প্যান্ডেলের ভিতরে বসবে না। আল্লাহ তৌফিক দান না করলে কেউ ঢুকতে পারবে? অনেক ইমাম, অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, অনেক হাজি আজকে এশার নামাজ জামাতে পড়তে পারেনি, হাসপাতালে আছে না? নেই? কোনো কারণে আল্লাহ তাআলা ওনাকে জামাতে এশার নামাজ পড়তে তৌফিক দেন নাই। মনে ব্যথা, চোখ থেকে অশ্রু ঝরে। আল্লাহ, সারা জীবন আজান দিয়েছি, সারা জীবন ইমামতি করেছি, সারা জীবন দর্স দিয়েছি, কিন্তু আজকে আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারলাম না। আল্লাহ বলেন তোমাকে তৌফিক দেব না, তাই যেতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক দান না করতেন, এখানে কেউ ঢুকতে পারতেন না, ঠিক কিনা? সবাইকে ঢুকতে পারে। রসুল তো আবু জাহেলকে দাওয়াত দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দিয়েছে। দুইজনই কাট্টা কাফের, ডেঞ্জারাস ছিল। বরং আবু জাহেল দেখতে সুন্দর ছিল, লম্বা ছিল, পয়সায় সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি শিক্ষিত ছিল, ক্ষমতায় সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল। আল্লাহ হেদায়েত দেন নাই, দিয়েছেন একজন বকরি রাখাল হযরত ওমরকে, ঠিক কিনা? কারণ সব কিছুর মালিক কে? তো এই জন্য আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিনের ফিকহের মজলিসগুলোতে কেউ যদি বসে, কোরআন সুন্নাহর মজলিসে আল্লাহ রাসূলকে ভালোবাসে, ইখলাস ও আমলের নিয়তে বসলেই 60 বছর নফল ইবাদত করবার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে তোমার কোনো নেক আমল কাজে আসে নাই, আল্লাহ পাক চাইলে এই মাহফিলকে কেন্দ্র করে আপনার আমার গুনাহগুলো মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলে? কারণ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমাদের মুখটা আল্লাহ বন্ধ করে দিবেন, তালা মেরে দিবেন। আপনার চোখ, আপনার হাত, পা, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। খোদার কসম করে বলি, যে পা দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, এই পা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি যে চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, এই চোখ আপনার কোরআন শুনবার জন্য যেহেতু আল্লাহ রাসূলের মুহাব্বতে তাকিয়ে আছেন, এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। এই কান দিয়ে কোরআন শুনতেছেন, এই কান আপনার পক্ষে সাক্ষী দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস না করলে কিন্তু
বোঝা যাবে ইমানের সমস্যা আছে, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মুখ বন্ধ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে যারা আসছেন, কিয়ামতের ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশি না? অনেকে ঘুরবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হেঁটে যাচ্ছেন, রাস্তায় দেখে একটা গোশতের টুকরা, মানুষরূপী, হাত পা নাই কিন্তু চোখ আর মুখ আছে, কথা বলতে পারে, দেখতে পারে। তো বলতেছো আল্লাহ নবী কোথায় যান? আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ আমাকে কেন বানাইছে? বলে কেন? বহু বছর আগে আল্লাহ আমাকে বানিয়ে ফেলে রেখেছে, কোনো কাজে লাগায় না, আমাকে আল্লাহ পাক হাত পা দেয় নাই। আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন কাজে আমাকে লাগাবেন, কেন আমাকে সৃষ্টি করেছেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, এক ফাঁকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার বান্দা জিজ্ঞাসা করেছে কেন বানিয়েছেন। তখন আল্লাহ পাক বললেন তাকে বলে দিও জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। নাউজুবিল্লাহ পড়ে। জাহান্নামকে খুশির সংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। তো মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসতেছিলেন, ওই গোশতের টুকরা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ। আল্লাহ কি বলেছে? বলে বাবা জানতে চেও না। বলে কেন? তোমার মনে যে জ্বালা আছে, যন্ত্রণা আরো বেড়ে যাবে, তোমার জন্য সুসংবাদ নয় বরং দুঃসংবাদ। ওই গোশতের টুকরা বলে সুসংবাদ হোক আর দুঃসংবাদ হোক, আল্লাহ যা বলেছে তাই বলেন। বলে না, শুনতে চেও না, আমি তোমার মনে আরো দুঃখ বাড়িয়ে দিতে চাই না। তো এই গোশতের টুকরা বারে বারে বললেন বলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বললেন তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। ওই গোশতের টুকরা চিল্লান দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। তো ওই গোশতের টুকরা বলে এই মুসা আলাইহিস সালাম বলে এই গোশতের টুকরা আলহামদুলিল্লাহ বললি কেন? জাহান্নামকে তুমি জানো তো? প্রজ্বলিত আগুন পুরে ছাই করে দেয়, ধ্বংস করে দেয়, সাপ আর বিচ্ছুর গড়। সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? কেন আলহামদুলিল্লাহ বললি? বলো আল্লাহ নবী আমি তো মনে করেছি আমার আল্লাহ ভুলেই গেছে আমাকে, আমার কথা মনে হয় স্মরণ নাই। আজকে আপনার মাধ্যমে জানলাম আমার আল্লাহ আমাকে ভুলে নাই, বরং আমার আল্লাহ আমার সম্পর্কে খবর রাখে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি হয়, এতেই আমি খুশি। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে দেরি, যুবক হয়ে দাঁড়ায় যেতে দেরি নেই। তো মুসা আলাইহিস সালাম তো কথা বলতেন, আল্লাহ আপনি বললেন জাহান্নামে দিবেন, এখন যুবক বানায় দিলেন। আল্লাহ বলে মুসা তাকে শুধু যুবক বানায় দেই নাই, সুসংবাদ গ্রহণ করো, তাকে আমি জান্নাতীও বানাই দিয়েছি। বলে কেন? বলে সিদ্ধান্ত ছিল তাকে জাহান্নামে দেব। আই হ্যাভ এ সুপ্রিম পাওয়ার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্ব বিষয়ে ক্ষমতা রাখি, সর্বক্ষমতার অধিকারী আমি আল্লাহ। আমি কোনো ডিসিশন নিলে কারো কাছে অনুমতি নেই না। আমার সিদ্ধান্ত ছিল জাহান্নামে দিব, ঠিকই সিদ্ধান্ত পরিবর্তন করেছি, তার শুকর আমার কুদরতি অন্তরে জোশ খেলে গেছে, সিদ্ধান্ত পরিবর্তন করে জান্নাতের যুবক বানিয়ে দিয়েছি। সবকিছুর মালিক কে? যত আল্লাহর শুকর আদায় করবেন নিয়ামত বাড়িয়ে দিবে কে? আল্লাহকে ছোট না বড়? তো আল্লাহর শুকরিয়াটা একটু আমরা বড় করে আদায় করি। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কি ছোট? অনেক বড়। কত বড়? বিশ্বনবী মসজিদের নববীতে বসা, বাইরে একজন গরিব সাহাবী আল্লাহর শুকর আদায় করলেন। লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ আপনার শুকরিয়া আদায় করলাম ততটুকুন যত বড় আপনি, আপনার শুকর আদায় করলাম ততটুকুন যত বড় আপনার ক্ষমতা। বলেন তো আল্লাহ কত বড়, আল্লাহর ক্ষমতা কত বড় কেউ জানে? পুরো আকাশের সমস্ত নেকি লেখার ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বলে আল্লাহ কি লিখবো? আপনার বান্দা বলেছে শুকর তত বড় যত বড় আপনি, তো আপনি কত বড়, আপনার ক্ষমতা কত বড় আমরা তো জানি না। আল্লাহ পাক বললেন উকতুব কামা ক্বাল আবদি ফানা আজিজু ইয়াউমাল কিয়ামা। বান্দা যা বলেছে তা লিখে রাখো, কিয়ামতের ময়দানে আমি কুদরতি হাত দিয়ে পুরস্কৃত করব। জিবরাইল চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কি বলেছে? বলে কেন? বলে আকাশের সব ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। সাহাবীকে ডাকলেন, সাহাবী এদিকে আসো, আজ কি বলেছো? বলে বলি নাই। বলে বলো। বলে আমি তো শুকর আদায় করছি। বলে এমন শুকরই আদায় করেছো ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ কতবার কেউ জানে? জানে কেউ? আর একটু সামনে যাই, বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফজলুল বারী, আছে না? আল্লামা শিববির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীজির কাছে 25 থেকে 30 বার আসলেন একদিনেই।
তো জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করলো, জিবরাইল তোমার বাড়ি কোথায়? বলে কেন? বলে বলো। বলে হুজুর 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। বলে কোথায়? বলে দুনিয়া থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা দূরে, মোটা 500 বছরের রাস্তার সমান। কত হলো? 1000, ঠিক না? দ্বিতীয় আসমানটা প্রথম আসমান থেকে 500 বছরের রাস্তার সমান দূরে, মোটা 500 বছরের রাস্তার সমান। এরকম 7টা আসমান, 7000 বছর। 7টা আসমান মিলে যতটুকুন, সপ্তম আসমান থেকে আরো এতটুকুন দূরে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। টোটাল 14000 বছর রাস্তা দূরে আমার বাড়ি। তো রাসূল জিজ্ঞাসা করলেন, ওখান থেকে আজকে 30 থেকে 35 বার, 25 থেকে 30 বার এসেছো? বলে হ্যাঁ। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের নবী ব্যতীত, আমাদের নবীর আগের নবী ঈসা নবী পর্যন্ত, বাবা আদম থেকে সমস্ত নবীদের কাছে জিবরাইল 50 বারের বেশি আসেন নাই। কোন নবীর কাছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 49, 50, আর বেশি নয়। আর আমাদের নবীজির কাছে এসেছেন 24,000 বার। একদিনই যখন 25 থেকে 30 বার আসলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারী থেকে বলতেছে। তো জিবরাইল তুমি কত দ্রুত চলতে পারো? বলে ইয়া রাসূলুল্লাহ, জানতে চান? বলে হ্যাঁ। বলে সিরিয়ার কেনানে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে কূপের মুখে। হি ইজ গোয়িং টু ডাউন, সে নিচে যাচ্ছে, রানিং, ছেড়ে দিয়েছে, সে যাচ্ছে। আল্লাহ পাক আমাকে বললেন যাও। আমি তখন সিদরাতুল মুনতাহায় সিরিয়ার কেনানে যাও। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আমাকে বললেন তাকে নোংরা পানি থেকে হেফাজত করো। আমি 7 আসমান পাড়ি দিয়ে সেই সিরিয়ার কেনানে অন্ধকূপে ঢুকে দেখি ইউসুফ এখনো যায়। নোংরা পানি স্পর্শ হওয়ার আগেই আমি আমার নূরের ডানা নিচে বিছিয়ে দিয়েছি। আরেকটা কথা, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে মিনা প্রান্তে, মক্কার মিনা প্রান্তে জবাই দেবে, আল্লাহু আকবার বলে ফেলেছে। আল্লাহু আকবার বলার পরে আমরা গরু জবাই দিতে কয় ঘন্টা দেরি করি? মিনিট, সেকেন্ড, ঠিক না? যত দ্রুত পারি জবাই করে দেই। আল্লাহু আকবার বলে ফেলেছে, তখন আমি 14,000 বছর রাস্তা দূরে সিদরাতুল মুনতাহা, মনে আছে তো? আল্লাহ বল যাও জান্নাতে যাও, জান্নাত থেকে লোহার টুকরা নাও, দুম্বা নাও, মিনা প্রান্তে যাও, ইব্রাহিমের শরীর নিচে ইসমাঈলের গলার উপরে লোহার টুকরা দাও, দুম্বা ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া নিচে দুম্বা দিয়ে দাও। আল্লাহু আকবার বলার পরে আমি জান্নাতে গেলাম, লোহার টুকরা নিলাম, দুম্বা নিলাম, 7 আসমান পাড়ি দিয়া মিনা প্রান্তে এসে দেখি এখনো ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যায়, ছুরির আগেই আমি ইসমাঈলের গলার উপরে লোহার টুকরা বিছাইয়া দিয়েছি। আমি এত দ্রুত চলতে পারি। বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফজলুল বারী, আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একদিন বিশ্বনবী হযরত জিবরাইলকে বলল, ইয়া জিবরাইল ভাই, তুমি তো সব সময় আমার কাছে মানুষের আকৃতিতে আসো, তোমার আসল আকৃতি একটু দেখতে চাই। তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পৃথিবীতে বসবাস করেন এই পৃথিবী সবচেয়ে ছোট। বলে কেমন? বলে বিশাল এক মরুপ্রান্তে একটা হাতের আংটি হারিয়ে গেলে খুঁজে পাওয়া যতটা কঠিন, প্রথম আসমানের তুলনায় এই পৃথিবীটা একটা আংটির মতো। প্রথম আসমানটা বা দ্বিতীয় আসমানের তুলনায় আংটি, প্রতিটা আসমান এত বড়। তো আমাকে আল্লাহ 600 ডানা দিয়েছে, একটা ডানাই আপনার এই পৃথিবীতে ছড়াতে পারি না, আকাশে ছড়াতে হয়। সুবহানাল্লাহ। কিতাবের নাম মনে রাখবেন, ফজলুল বারী, আল্লামা সলিমুল্লাহ খান সাহেব লিখেছে। বলে তোমার অস্তিত্ব দেখবো। বলে হুজুর কি করে দেখাবো? বলে না দেখাও। বলে ঠিক আছে হুজুর, চোখ বন্ধ করেন। বিশ্বনবী চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে পুরো পৃথিবীটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আলোক উজ্জ্বল ছিল, অন্ধকার। তো জিবরাইল বলে হুজুর দেখছেন? বলে কিছুই তো দেখি নাই। বলে কিছুই দেখেন নাই? বলে দেখেছি, শুধু পুরো পৃথিবীটা আলোক উজ্জ্বল ছিল আর কিছু সময়ের জন্য মেঘাচ্ছন্ন হলো। বলে 600 ডানা আল্লাহ আমাকে দিয়েছে, একটা ডানা আপনার পৃথিবীতে ছড়িয়েছি, পুরো আপনার পৃথিবীটা ঢেকে ফেলেছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাব আছে আল ইবক, হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, একবার জিবরাইল বলে, আল্লাহ আমি জান্নাত দেখব। বলে তুমি তো পুরো জান্নাত দেখতে পারবে না। বলে জান্নাতের আয়াতগুলো নিয়ে যখন বিশ্বনবীর কাছে যাই তখন জান্নাত দেখতে বড় আমার মনে আশা জাগে। বলে দেখবা? বিরক্ত হচ্ছেন আপনারা?
আমি জানি যুবকরা আমার ভক্ত বেশি, ঠিক না? এই জন্য যুবক বেশি, যুবকরা জানে আমার ওয়াজ, যুবকদের জন্য বেশি ওয়াজ আমি করি। আজকেও যুবকদের ওয়াজই হবে, কারণ যুবক পাল্টালে সমাজ পাল্টাবে, ঠিক কি না? যুবকরাই পারে এই সমাজ থেকে কুসংস্কার অপসংস্কৃতি দূর করে এই সমাজে শান্তি ও সমৃদ্ধ পরিচালিত করতে, ঠিক কি না? বুড়া বাবারা রাগ করবেন না, আপনাদেরও হবে, ঠিক কি না বলেন? তো আল্লাহ বলেন দেখতে পারবো না, বলে না আমি দেখবো। তো দেখো কোন জান্নাত দেখবা? ছোট জান্নাতের মধ্যে একটা জান্নাত, জান্নাতুন নাঈম। জিবরাইলের কয়টা পাখা মনে আছে তো? এক একটা কত বড় তাও তো মনে আছে? দুইটা হাদিস, দুইটাই সহি। এক হাদিস আছে 70 বছর বিনা বিরতিহীনভাবে 70 বছর উড়লেন 600 ডানা ছড়িয়ে। আরেক হাদিসে আছে 70,000 বছর। সুবহানাল্লাহ পড়ে। 70,000 বছর 600 ডানা ছড়িয়ে উড়ে বসে পড়লেন। প্রত্যেকটি ডানার গোড়া দিয়ে ঘাম বের হয়ে গেছে। বলে আল্লাহ মাপ চাই, আর চলতে পারি না। আল্লাহ বলে কেন? তুমি তো জান্নাতুন নাঈম দেখবা। দেখো। বলে আর পারি না মালিক, বলেন না দয়া করে আপনার জান্নাতুন নাঈমের কতটুকুন আসলাম আর কতটুকুন বাকি আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখিত কিতাব আল ইবক হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আল্লাহ বলে আমার জাত ও জালালের কসম করে বলি, তুমি 70,000 বছরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে জান্নাতুন নাঈমের, এর মধ্যে 2টা পিলার মাত্র অতিক্রম করতে পারছো, আর সব বাকি রয়ে গেছে। এবার বলেন আল্লাহ কত বড় কেউ জানে? বলেন আল্লাহর সৃষ্টি জগৎ এত বড়। বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমরা বসবাস করি, বিশাল পৃথিবী, 200-র উপরে দেশ রয়েছে। এই পৃথিবী থেকে আকাশে যে সূর্য দেখতে পাই, এই সূর্যটাও এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। অথচ পৃথিবীর এই 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে একটা তারক ছোট্ট একটা প্লেটের মতো দেখতে পাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক অগণিত তারকা সৃষ্টি করেছেন, এর মধ্যে সবচেয়ে ছোট যেই তারকা ব্যাটেল জুইস, সবচেয়ে ছোট, এর থেকে ছোট আর তারকা নাই। সায়েন্সে যারা পড়ো জানো, সবচেয়ে ছোট তারকাটাও যেই সূর্যটাই পৃথিবী থেকে 33 কোটি গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, এই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। ছোট তারকাটাও এই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। এরকম আকাশে অনেক তারকা আছে। পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা প্রক্সিমা সেন্টারাই, সবচেয়ে কাছের যে তারকা, তাও 2.3 লাইট ইয়ার্স দূরে। 2.3, সুবহানাল্লাহ পড়ে। আলোর গতিতে গেল, আলো প্রতি সেকেন্ডে চলে 1,86,000 মাইল। এক সেকেন্ডে সৌদি আরবে 20-30 বার যেতে পারবে, আসতে পারবে আলো। এই গতিতে গেল। যদি মনে করেন আমরা যাব রিক্সা টেস্কি প্রাইভেট কার দিয়ে যাওয়া যাবে না? যাওয়া যাবে। পৃথিবীর যে কাছের তারকা প্রক্সিমা সেন্টারাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান, বোম সুপারসোনিক, প্রতি ঘন্টায় চলে 1300 কিলোমিটার। এর থেকে দ্রুত যাত্রীবাহী বিমান এখনো আবিষ্কার হয় নাই। এই বিমান দিয়েও যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারকায় যাওয়া যাবে না, কারণ বিমান মধ্যাকর্ষণ ভেদ করতে পারে না। যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট? নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিল, অ্যাপোলো 11। প্রতি সেকেন্ডে চলে 11 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। প্রতি মিনিটে 660 কিলোমিটার, প্রতি ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। যেই রকেট প্রতি ঘন্টায় চলে 39,000 কিলোমিটার, প্রক্সিমা সেন্টারাই নামে যেই তারকাটা আল্লাহ পৃথিবীর সবচেয়ে কাছে ফিট করেছেন, ওই রকেট দিয়ে গেল 1,25,000 বছর লেগে যাবে। আল্লাহ সূরা মুলকে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈদ। আল্লাহু আকবার। এইরকম একটা দুইটা নয়, অগণিত হিসাব তারকা দিয়ে তোমাদের পৃথিবীটা আমি সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। একটু দূরে দিতে হবে এটা, একটু। কে মাইকম্যান কোথায়? একটু আছে তো। আমি আলোচনা কিন্তু শুরু করি নাই, যে আয়াত পড়ছি। আপনারা চলে যাবেন না তো? বাস চলে যাবেন না তো? ইনশাআল্লাহ আমরা বসতে পারবো না ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছি সূরাতুল কাহাফের 107, 108, 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
নিশ্চয়ই যারা ঈমান এনেছো এবং নেক আমল করো তোমাদের অভ্যর্থনার জন্য উপলৌকন হিসাবে রয়েছে জান্নাত, যা আমি তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কোনোদিন স্থান পরিবর্তন করতে চাইবে না, আনন্দ আর আনন্দ, কোনো দিন তোমরা বের হবে না। এই জান্নাতটা দিবে আল্লাহ তাআলা, শর্ত ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এরপর রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, নেক বান্দাদের জন্য আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, মা লা আইনুন রাআত, কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারবে না। এই জান্নাত যাওয়া দরকার আছে না? নাই? দরকার আছে না? আমরা পৃথিবীতে একটু সুখে বসবাস করবার জন্য কত কিছুর প্রয়োজন হয়, নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, অনেক কিছু চাই। টাকা আর ক্ষমতা হলে কি শান্তি আছে? হ্যাঁ, আল্লাহ চাইলে ক্ষমতার আসনে বসাইয়াও জুতার বাড়ি খাওয়াতে পারে, ঠিক কি না? যার জ্বলন্ত প্রমাণ জর্জ ডব্লিউ বুশ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিল, রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরাকের ছোট এক সাংবাদিক জাইদি লক্ষ মানুষের সামনে জুতা মেরেছে, ঠিক কি না? আল্লাহ বুঝাইয়া দিয়েছে, যারা আমার শত্রু, যারা ইসলামের শত্রু, যারা রাসূলের শত্রু, কোরআনের শত্রু, এদেরকে ক্ষমতার চেয়ারে বসায় আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়াতে পারেন, ঠিক কি না? ইরাকের সাংবাদিক জাইদি জুতা মারছে, পুরো পৃথিবী অবাক, জাইদির ফাঁসি হবে। আল্লাহ বলে না, ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, আনকাবুতের শেষ আয়াত আল্লাহ বলেন যে আমার পথে থেকে লড়াই করে, সংগ্রাম করে, আমার পথে অটল থাকে, আমি এদের সাথেই আছি। সাংবাদিক জাইদ আল্লাহর পক্ষে ছিল, আল্লাহ বলে আমিও তোর পক্ষে আছি। সবাই বলে ফাঁসি হবে, আল্লাহ বলে না, আমি জাইদের পক্ষে আছি। কিছুদিন পরেই জাইদিকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা দিয়ে বের করতেছে, হাজার হাজার জোতার কোম্পানি জেলখানার সামনে গিয়ে হাজির। জাইদি বলে, তোমরা কেন, কোন জোতা বুশকে মারছো? বলে, কেন? ওই জোতাটা আমাদেরকে দাও, আমরা কিনবো, যত মিলিয়ন মার্কিন ডলার চাও এই জোতা বাজারে ছাড়বো। আল্লাহ বলে, জাইদি তুই আমার পক্ষে ছিলি, তোর দাম তো বাড়াইছি, তোর জোতার দাম বাড়াই দিয়েছে, ঠিক কি না? এরপরে মানুষকে আল্লাহ কি করে বুঝাবেন? জাইদের কিছুই হয় নাই, সে জাইদি এখন ইজ্জত আর আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ইজ্জত সম্মান নিয়ে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আর সে বুশ বেজ্জতের গলায় পড়ে, গলা মালায় পড়ে, মালা গলায় পড়ে এখন ঘুরতেছে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ স্মরণ করবে তাকে দেখলে, এই জোতার বাড়ি খাওয়া মানুষ, ঠিক কিনা বলেন? কথাটা বোঝা আসে নাই? তো আল্লাহ পাক বলে রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় গেলে তোমরা জান্নাতে যাবা তোমাদেরকে বলে দিয়েছি, আর কোন রাস্তা গেলে তোমরা জাহান্নামে যাবা, জান্নাতে যাবা, সব স্পষ্ট করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বললাম বড় মহাব্বত করে তোমাদেরকে বানিয়েছি, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, কারণ পুরো পৃথিবীটা আমি হুকুম দিয়ে বানিয়েছি, স্পর্শ করি নাই। আর তোমাদের চেহারাটা হাত দিয়ে টিপে টিপে বানাইছি, আমার হাত দ্বারা বানানো চেহারা জাহান্নামে জ্বলুক, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অনেক মায়া করেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর প্রথম জাতি কিন্তু আমরা নয়, আমরা চূড়ান্ত এবং শেষ জাতি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আল্লাহ পাক আরও জাতি বানিয়েছেন, ওই জাতিগুলো আল্লাহর গোলামি করলো না, নাফরমানি করলো, মারামারি করলো, কাটাকাটি করলো, এরপরে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। প্রথম একটা জাতি বানিয়েছেন আল বিন আল হিন, 2000 বছর আল্লাহ পাকের গোলামি করলো না, মারামারি করে, কাটাকাটি করে, এরপর আল্লাহ ধ্বংস করে দিলেন। পৃথিবীতে 2000 বছর স্তব ছিল। এরপর আরেকটা জাতি বানাইছে আল্লাহ পাক, জিন জাতি, ওরা আমার গোলামি করবে, কিন্তু এই জিন জাতি বড় বদমাইশ, মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিল, আল্লাহ সিদ্ধান্ত নিল এই জিন জাতিকে মেরে ফেলা হবে। আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, মেরে ফেলো, এদেরকে মেরে ফেললেন। কিছু জিন জাতি বনে জঙ্গলে পালিয়ে গেল, আল্লাহ বললেন ছেড়ে দাও, দুনিয়াতে এখনো আছে। এরপর আল্লাহ পাক বললেন, এই পৃথিবীতে চূড়ান্ত জাতি বানাবো, মানব জাতি, এই জাতি শেষ, আর এই জাতিকে সবচেয়ে বেশি ক্ষমতা দিব, সবচেয়ে বেশি ভাগবত করবো। সুবহানাল্লাহ বলেন। এখন আমার আলোচনা শুরু, কেউ উঠবেন না, আলোচনা শোনেন। আমি কে, আপনি কে, আপনার আমার কাজ কি, কি জাতি আমরা, উঠবেন না। যদি উঠে যান তাহলে বুঝবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক দুই জাতিকে ধ্বংস করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা
মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, অর্থাৎ মানব জাতি বানাবো। ফেরেশতারা বলে, কেন বানাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বরং আমরাই আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরাই আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার গোলামি করি। আল্লাহ বলে, না না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। হ্যাঁ ফেরেশতারা, যাও, দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে মাটি নিয়ে আসো। ফেরেশতা আসলেন, মাটির গায়ে হাত দেয়। মাটি বলে, আল্লাহর কসম, হাত দিও না। বলে, কেন? বলে, যেই মাটি দিয়ে আদম বানাবে, ওই আদম আমার বুকে দাঁড়ায় আল্লাহর নাফরমানি করবে, সহ্য করতে পারবো না। ফেরেশতা চলে গেলেন। দ্বিতীয় ফেরেশতা পাঠালেন, যাও, মাটির গায়ে হাত দেয়। মাটি বলে, না, আল্লাহর কসম, হাত দিও না। কেন? যেই মাটি দিয়ে আদম বানাবে, ওই আদম আমার বুকে দাঁড়ায় আল্লাহর নাফরমানি করবে, সহ্য করতে পারবো না। আল্লাহ পাক তৃতীয় ফেরেশতা পাঠালেন, যাও যাও। তৃতীয় ফেরেশতা আসলেন, মাটির গায়ে হাত দেয়। মাটি বলে, আল্লাহর কসম, হাত দিও না। বলে, কেন? বলে, যে আদম বানাবে, ওই আদম আমার বুকে দাঁড়ায় আল্লাহর নাফরমানি করবে, সহ্য করতে পারবো না। ফেরেশতা বলে, হে মাটি, তুমি যে আল্লাহর কসম দাও, ওই আল্লাহ নিজেই আমাকে পাঠাইছে, তোমার কথা শুনতে পারবো না। মাটি নিলেন, তিনুল লাযিব, ঠনঠনে এঁটেল মাটি, চৈত্র বৈশাখ মাসে ফেটে চৌচির হয়ে থাকে যে মাটি, সে মাটি। এই মাটি দিয়ে কিছু হয়? সে মাটি দিয়ে কিছু হয়? কিছু হয় না। আল্লাহ বলে, গোলাম দেখো, তোমাদেরকে কত মহাব্বত করি, কত ভালোবাসি, কত তোমাদেরকে আমি আদর করি। গোটা পৃথিবীটা বানাইছি মাত্র 6 দিনে, আর তোমাদেরকে বানাইতে সময় ব্যবহার করেছি 120 বছর। আসমান জমিন, 7 আসমান 7 জমিন, বিশাল বড় বড় পাহাড়, নদী নালা, গাছপালা, যা কিছু দেখো, সব কিছু মাত্র 6 দিনে বানিয়েছি, হাত দ্বারা স্পর্শ করি নেই। বলেছি কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। আর তোমরা ছোট্ট আদম জাতি, তোমাদেরকে বানিয়েছি 120 বছরে। মাটি নিলেন, ঠনঠনে এঁটেল মাটি, এই মাটি দিয়ে কিছু হয় না। আল্লাহ ডাকলেন, ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা। ও আকাশ, এই মাটির উপর একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত বৃষ্টি ঢেলে দাও। 40 বছর বৃষ্টি দিলেন। হামাইম মাসনুন, 40 বছর পরে মাটি হয়ে গেল কাদা মাটি। কাদা মাটি দিয়ে কিন্তু সব হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, গোলামের দল, মাত্র 1 মিনিট বৃষ্টি দিলেই তো মাটি আমি কাদা বানাতে পারতাম, কিন্তু 40 বছর বৃষ্টি দিলেন, কাদা হয়ে গেল। আল্লাহ বললেন, ফেরেশতারা আদমের লাশ বানাও। আদমের লাশ বানানো হলো, কিন্তু চেহারা কেমন হবে জানে না। আল্লাহ বলে, হে ফেরেশতার দল, আদমের চেহারার মধ্যে হাত দিবি না, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই। এই আদম হবে আমার সবচেয়ে প্রিয়, তাই এই আদমের চেহারাটা আমি হাত দিয়া টিপা টিপা বানাইয়া দেব। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সুন্দর যদি আল্লাহ পাক আদমের চেহারা হাত দিয়া টিপা টিপা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার হাত দ্বারা বানানো চেহারা জাহান্নামে জ্বলুক, এটা আমি চাই না। গোলাম জান্নাতে আয়, ঠিক কিনা বলেন? ইন্না নুতফাতা ইযা তাকাররাত ফির রহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসাবা দুন আদম। কি মনে করেছেন এমনি হয়ে গেছেন? আপনাকে বানাতে গিয়ে আপনার মায়ের গর্ভে ফেরেশতা বলেছিল চেহারা কেমন হবে। আল্লাহ বলে, আদম থেকে শুরু করে তার বাবা মা 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, এই বাচ্চা থেকে শুরু করে সমস্ত মানুষের চেহারা আপনার মায়ের গর্ভে আল্লাহ তাআলা একত্রিত করলেন। সমস্ত চেহারা থেকে ইন্না নুতফাতা ইযা তাকাররাত ফির রহিম আহদারাহুল্লাহু কুল্লা নাসাবা দুন আদম, আদমের সমস্ত সন্তানদের চেহারা একত্রিত করে ওখান থেকে একটা ভিন্ন চেহারা আপনাকে আমাকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে এমনি তৈরি করে নাই। এই জন্য আপনার আমার চেহারার সাথে গোটা পৃথিবী ঘুরবেন, কারো চেহারা কোনোদিন মিলবে না, ঠিক কিনা বলেন? আমরা 2টা জিনিস 3টা জিনিস বানাতে পারি না, মিলে যায়। আল্লাহ পাক কোটি কোটি মানুষ বানিয়েছেন, দল মত বর্ণ নির্বিশেষে সবাইকে আল্লাহ বানিয়েছেন, কিন্তু কারোর সাথে কারো মিল নেই, ঠিক কিনা বলেন? আপনাকে বানাতে গিয়ে আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত গোটা পৃথিবীর মানুষকে একত্রিত করে চেহারাগুলোকে ওখান থেকে একটা চেহারা আপনাকে দিয়েছে, রেফারেন্স চেহারা। সুবহানাল্লাহ পড়ে। এরপরে যখন আদমের লাশ বানিয়েছে,
এরপরে আদমের চেহারাটা আল্লাহ আপনার আমার চেহারা হাত দ্বারা বানাইয়া লাগিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাকলেন কাদামাটি, তখন তো কাদামাটি ধরলেই ভেঙে যায়, ঠিক কিনা? এরপর আল্লাহ ডাকলেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা সানা, ও সূর্য এই আদমের উপর একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত তুমি তা দিতে থাকো, সুবহানাল্লাহ। 40 বছর হিট দিলেন। আল্লাহ চাইলে মাত্র 1 মিনিট হিট দিয়ে আপনাকে আমাকে শক্ত করতে পারতেন। মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন, কারণ আপনি একটা বস্তু বানাইছেন মাত্র 1 ঘন্টা ব্যয় করে, আপনার বাচ্চা ভেঙে ফেললো, আপনার মনে কষ্ট লাগবে না? আপনি একটা বস্তু বানাইছেন 1 বছর সময় লাগায়া, আপনার বাচ্চা ভেঙে ফেললে বড় কষ্ট লাগবে। মনে করেন বিশাল একটা আপনি ঘর বানাইছেন, বিল্ডিং 1 বছরে ঝড় তুফানে ভেঙে দিল, অন্তরে কষ্ট লাগবে, ঠিকই না? এই জন্য আল্লাহ বেশি সময় আপনাকে আমাকে বেশি সময় ব্যবহার করে বানিয়েছেন, যেন আল্লাহ আপনার আমার প্রতি মহাব্বত বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে গোলামের দল, বিশাল আকাশ, বিশাল বাতাস, বিশাল মহাকাশ, বিশাল পৃথিবী মাত্র 6 দিনে বানিয়েছি, আর তোমাদেরকে বানিয়েছি 120 বছর সময় লাগায়া। এরপর আদমের ভিতরে রূহ দিলেন। সংক্ষেপে বলছি, বাবা আদমকে জান্নাতে দিয়ে দিলেন। আদম জান্নাতে ঘুরে কিছুদিন পরে আদম বলে, আল্লাহ জান্নাতে একা একা ভালো লাগে না, বলে কি চাও? একটা সঙ্গিনী চাই। তাই নাকি? বলে হ্যাঁ, টেনশন নেই, সঙ্গিনী দিয়ে দেব। বাবা আদম ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে বাম পাজরের হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের পার্লার থেকে সাজাইয়া ডান পার্শ্বে বসাইয়া রাখছে, সুবহানাল্লাহ বলেন। বাবা আদম ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জেগে দেখে ডান পার্শ্বে সুন্দরী যুবতী বসা, হাত দেয়। আল্লাহ বলে সাবধান, হাত দিবি না। বলে কেন? আগে মোহর দে, মোহর দেওয়ার পরে বিয়ে হবে, এরপরে হাত দিবি, সুবহানাল্লাহ। আদি মকরহা কাবলা আন তামাসসাহা, সুবহানাল্লাহ বলেন না? আদমকে মোহর আবার কি? বলে টাকা পয়সা তো এখানে নাই, এক কাজ করে, সাল্লি আলা মুহাম্মাদি সালাসা মাররাত, আমার বন্ধু মুহাম্মদের উপর 3 বার দুরূদ পড়, তোর মোহর আদায় হয়ে যাবে। ওয়া আতুন নিসা আসাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সূরা নিসায় আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দিয়ে দাও। মোহর দেওয়ার দরকার আছে না নাই? সবাই দিছেন তো? ক্লিয়ার? অনেকে আছে 30-40 বছর নাতি পুতি হয়ে গেছে, এখনো মোহর দেন, এরকম আছে না নাই? মোহর ছাড়া কবরে গেলে খবর আছে, ঠিক কি না? মাঝে মাঝে বেটি যখন বলে মোহর দাও না, ঝগড়া বাঁধে, বুইরার অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় বের করতে পারে মোহরটা নিয়ে নিয়ে, এই মোহর দাও। তখন বুইরে পাম দেয়, তুমি যে কত সুন্দরী, তোমার মুখে কি এই ধরনের কথা মানায়? তুমি তো ঐশ্বরিয়ার তো বেশি সুন্দর, তাই নাকি? বলে হ্যাঁ। তখন বুড়ি, মহিলা মানুষ তো পামে পাগল, সহজে ফুইলা যায়, থাক মোহর টহর লাগবে না, টাকা হইলে দিয়েন, ঠিক না বেটি? তো বুড়ি রাত্রে 3টা বাজে লেপের নিচ থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে সোনু পাউডার লিপস্টিক সব সমানে মাখতেছে। বুড়িরাই মাথা বাইর করে দেখে, কি রে এত রাত্রে 3টা বাজে ওইটা মাখতেছে কি? এই রাত্রে 3টা বাজে সোনু পাউডার মাখতেছ? তুমি না কই যে আমি অনেক সুন্দরী? কই তাই নাকি? তোরে তো ফার্ম দিয়েছিলাম মোহর মুক্তি পাওয়ার জন্য। তাই ফার্ম দিয়া মাপ পাইলে কাম হবে না, কবরে ফেরেশতারা পাম শুনবে না, ঠিক কি না? ফেরেশতারা ঘুষ খায়নি। আজকে সিলেটের মা বন্ধুরা জিতায় দিয়ে যাব, আটকায় দিবেন, আগে মোহর দাও, ঘরে ঢুক, ঠিক কিনা? আর আজকে তো আমাদের দেশে কিছু যুবক আছে, যুবতী আছে, কয় কি, কয় আল্লাহ সাক্ষী কবুল, আছে না নাই? ওরা আল্লাহরে সাক্ষী রেখে রমনা পার্কে কবুল। 2 জনে গাছের 2 পাশে এমনি জাবরাই ধরে কয়, তুমিও ধরো আমিও ধরে, এই গাছ তোরা সাক্ষী থাক, কবুল। এরকম আছে না নাই? আরে ফেসবুকে দেখছি এই ধরনের কথাগুলো, এই জন্য বলতেছি। ছেলে এবং মেয়ে গাছ জাবরাই ধরছে, কই গাছ এই সাক্ষী, কয় গাছের প্রাণ আছে না? কয় হ্যাঁ আছে তো, বুঝেন না? ওই মেয়েটা বলতেছে, মেয়ে মানুষ তো আকল কম, কয় হ্যাঁ আছে তো, কয় এইটাই হয়ে যাব। 2 বছর পরে বাচ্চা রয়েছে বাড়িতে, কয় আব্বা, কয় কি? কয় বাবলুর জন্মদিন। কয় বাবলুর জন্মদিন, এটা কে? আপনার নাতি। বলবার তো সুযোগ পাইনি বাবা। এরকম আছে না নাই?
এই সমস্ত যুবকদের কারণেই আজকে এই সমাজের মধ্যে আব্বা আম্মার চোখ থেকে পানি ঝরে, ঠিক কিনা বলেন? কোনো পিতামাতা চায় না আমার সন্তানের অমঙ্গল। প্রত্যেক পিতামাতাই সন্তানের মঙ্গল চায়, ঠিক কিনা? যে সন্তানকে না খাওয়ায় পিতামাতা খাওয়াইছে, না পড়ে সন্তানকে পড়াইছে, এই সন্তান বিবাহ করে পিতামাতাকে পর্যন্ত জানায় না। এরকম আছে না নাই? সবাই না। এই জন্য মোহর দেওয়া লাগবে, মোহর ছাড়া কিন্তু মাপ নাই। মোহর আল্লাহর বিধান, দিতেই হবে, ঠিক কি না? যুবক তোমাদেরকে বলে সাবধান, মোহর ছাড়া গোপনে বিয়ে করো না, ধরা পড়ে যাইবা, ঠিক কি না? বিশ্বনবীর কাছে অভাবের বছর এক সাহাবী আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বলে বিয়ে করবা, ভালো কথা, মোহর আনছো কিনা? বলে টাকা নাই, পয়সা নাই। বলে বিয়েও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ টাকা নাই, কি করব? বলে টাকা ছাড়া বিয়ে হবে না, আল্লাহর হুকুম, টাকা হলে আমার কাছে আসবা। সাহাবী বলে হুজুর বিয়ে করব। বলে টাকা পয়সা লাগবে। বলে কিছু নাই। বলে যাও অন্তত এক বক্স খেজুর আনতে পারবা কিনা? বলে হ্যাঁ পারবো, যাও নিয়ে আস। এক বক্স খেজুর আনলেন, আল্লাহর নবী নিজে খুতবা পড়ায় বিয়ে পড়ায় দিছে। বাক মাংনা নাই, গাছ সাক্ষী রাখলে হবে না, ঠিক কি না? রাসূল চাইলে খেজুর গাছের সাক্ষী রাখতে পারতেন না? আরেকজনে দাঁড়াইছে সাহাবী, হুজুর আমিও বিয়ে করব। তুমি বিয়ে করবা? বলে হ্যাঁ। মোহর আছে? বলে হুজুর নাই। কি আছে? বলে কিচ্ছু নাই। বলে যাও অন্তত এক বক্স খেজুর আনো। বলে আমার কাছে এটাও নেই। এক বক্স খেজুর আনবার টাকা নেই। বলেন আছে কি? লুঙ্গি ছাড়ান। এই লুঙ্গি ছাড়া কিছু নাই হুজুর, দেখেন না গেঞ্জিও নেই। তোমার লুঙ্গি নিলে তো সব দেখা যাবে। কি করবো, বিয়ে করতে মন চায়। সূরা পারো? কোরআন পড়তে জানো? 4টা সূরা পারো। কয়টা সূরা? আমাদের সমাজে এমন যুবক আছে সূরা ফাতিহাও জানে না, ঠিক কিনা বলেন? আরে সূরা ফাতিহা জানার নাম সূরা ফাতিহা জানা না, শুদ্ধ করে জানতে হবে, ঠিক কিনা বলেন? তো রাসূল 4টা সূরা পারো? বলে হ্যাঁ। এক যুবতীকে জিজ্ঞাসা করছে বিয়ে করবা? বলে হ্যাঁ করব। সূরা কয়টা পারো? বলে আমি একটাও পারি না। একটা পারো না মানে? বলে সকালে মুসলমান হয়েছি, কই থেকে পারবো? বলে তাহলে আমার একজন সাহাবী আছে বিয়ে করবে, তার টাকা পয়সা নেই, তোমার সাথে তার বিয়ে হবে, 4টা সূরা সে এশারা করে শিক্ষা দিবে প্রতিদিন, এই 4টা সূরাই তোমাদের বিবাহের মোহরানা। সুবহানাল্লাহ বলেন। আর আজকে যুবক যুবতী বিয়ে করে আব্বা আম্মারে জানায় না, এরকম আছে না? নাই আছে না? যুবক সাবধান, এই কাজ কিন্তু করবো না। রাসূল হযরতে ফাতেমারে বিয়ে দিবে। রাসূল বলতেছে ফাতেমা আমার চাচাতো ভাই আলী বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি রাজি কিনা বলো? আল্লাহ রাদিয়া, তুমি রাজি আছো? সাকাতাত ফাতেমা, চুপ। আল্লাহ রাসূল আবার গেলেন, ফাতেমা আমার চাচাতো ভাই আলী তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, রাজি আছো কিনা বলো? সাকাতাত, কোনো কথা নেই, চুপ। আবার গেলেন, তৃতীয়বার গেলেন, সাকাতাত, সাকিদা, চুপ। আসসুকুতু নিসফুর রিদা, রাসূল বুঝলেন চুপ থাকায় সম্মতির অর্ধেক, ঠিক কিনা বলেন? রাসূল বিবাহ পড়ায়া দিলেন। হে যুবক সাবধান, আব্বা আম্মাকে না জানায় কিন্তু বিবাহ করবা না। সাবধান করে দেই, আব্বা আম্মার চোখের পানি ঝরলে আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়, আর আব্বা আম্মা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ বললেন তোমার জান্নাতে বন্ধু হবে একটা কসাই। মুসা আলাইহিস সালাম অবাক হলেন, কোন নবী আমার বন্ধু হবে না, কোন ওলি আমার বন্ধু হবে না, কোন মুয়াজ্জিন ইমাম বন্ধু হবে না, একটা কসাই কি করে জান্নাতে আমার বন্ধু হয়? মাইয়াকুন জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ বলে জান্নাতে জালিসুকা ফিল জান্নাতি জাযাত, তোমার একটা কসাই তোমার বন্ধু হবে। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ ওই কসাইয়ের সংবাদটা আমাকে দেন, ওই কসাইয়ের সাথে আমি একটু কথা বলবো, সাক্ষাৎ করব। আল্লাহ বললেন অমুক বাজারে যাও, গিয়ে দেখবা গোশতের দোকান অত্যন্ত নেই আর ইনসাফের সাথে যুবক ব্যবসা করতেছি। ঠিকানা নিয়ে মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দূরে দাঁড়ায় রইলেন, পরিচয় দিলেন না। দেখলেন ওই একটা যুবক অত্যন্ত সুন্দর করে নেয় আর ইনসাফের সাথে গোশতগুলো বিক্রি করতেছে, মাপে কিন্তু কম দেয় না। কিছুক্ষণ পরে গোশতগুলো বিক্রি শেষ হওয়ার আগেই কিছু গোশত রেখে দিলেন আলাদা করে। মুসা নবী বুঝলেন যে এই গোশতগুলো মনে হয় বাড়িতে নিয়ে যাবে। গোশত বিক্রি শেষ, শাটার বন্ধ হলো। আল্লাহ নবী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছেন। যুবক গোশতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন।
যেতে যেতে বহুদূর গড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী ইকরাউল বাব, দরজা গিয়ে নক করলেন, ইফতাহ বাব ইয়া শাব, দরজা খুলো যুবক। যুবক বলতেছে, মান আনতা, কে আপনি? আনা মুসাফির, আমি একজন মুসাফির। আল্লাহর নবী নিজের পরিচয় দিলেন না, বললেন আমি একজন মুসাফির, দরজা খোলো। তোমার ঘরে একটু বসবার, তোমার ঘরে একটু বিশ্রাম নেওয়ার সময় হবে কি আমার? ওই যুবক বলতেছে, টেনশন নাই, আসেন আমার ঘরে আসেন, বসবার শুইবার জায়গা আছে। দরজা খুলে দিলেন, আলাদা একটা রুমে নিয়ে গেলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে যুবক বলতেছে, হে ভাই, কে আপনি? আপনাকে আমি চিনি না। এই রুমে আপনি থাকেন, এই রুমে আপনি আরাম করেন, পাশের রুমে আমার কিছু কাজ আছে, আমি একটু পরে আসতেছি। আল্লাহর নবীর চিন্তা হলো, তোমার কি কাজ সেটা তো দেখবার জন্য আসলাম। পাশের রুমে গেলেন, ওই যুবক গিয়ে তার উপর থেকে, কাঠ থেকে, মাচা থেকে একটা বয়োবৃদ্ধা মহিলাকে নামালেন। অত্যন্ত যত্ন করে, মায়া করে, আদর করে, ভালোবাসা দিয়ে কাঁধে করে মহিলাকে নামালেন। নামায় ওই মহিলাকে সুন্দর করে গোসল দিলেন। সুন্দর করে গোসল দিয়ে ওই মহিলার গায়ের মধ্যে তৈল বালিশ করে দিলেন। আর বললেন, মা আপনি অপেক্ষা করেন। ওই মহিলার ময়লা কাপড়গুলো, পরসাবার পায়খানা কাপড়গুলো দৌত করলেন। দৌত করবার পরে বললেন, মা আপনি শুয়ে থাকেন, রান্না করে যাই, আপনার জন্য গোশত বোনা করবো, রুটি বানাবো। যুবক চলে গেলেন রান্না করে। রান্না করে গিয়া গোশতগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কাটলেন, ভুনা করলেন, রুটি বানালেন। রুটি বানায়া গোশত রুটি নিয়ে মায়ের শিওর আসলেন, মাকে উঠায়া কোলের মধ্যে বসে মায়ের মুখে রুটি তুলে দেয়। আল্লাহর নবী মূসা পাশের রুম থেকে তাকিয়ে তাকিয়ে দেখলেন যুবকের কি না কামল। ওই যুবক নিজের হাতে রুটি আর গোশতগুলো বৃদ্ধা মায়ের মুখের মধ্যে তুলে দেয়। আল্লাহর নবী দূর থেকে দেখতেছেন। কিছুক্ষণ পরে মা বলে, সন্তান আমার উদর পূর্ণ হয়ে গেছে। মাকে সন্তান শোয়া দিবে, হঠাৎ করে মা হাত আকাশের দিকে তুলে বলে, আল্লাহ আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মূসা ফিল জান্নাহ, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি নবী মূসার সাথে জান্নাত দিও। মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শুনেছি জমানার সবচেয়ে বড় নবী মূসা, আল্লাহ তুমি না বলেছো মায়ের দোয়া তোমার কাছে কবুল হয়। এই দুনিয়াতে আমার সন্তানটা ছাড়া আমার আর কেউ নেই, আর আমার সন্তানেরও আমি ছাড়া কেউ নাই। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, এই সন্তানের উপর আমি বড় খুশি। এই সন্তান আমার প্রস্রাবের পায়খানার কাপড়গুলো দৌত করে দেয়, আমার সন্তান প্রতিদিন আমাকে গোসল করায়, আমার সন্তান রান্না করে আমাকে খাবার খাওয়াইয়া দাও। ও আল্লাহ আমার সন্তানটাকে তুমি জমানার নবী মূসার সাথে জান্নাত দিও। আল্লাহু আকবার। মা দোয়া করলেন, মাকে শোয়ালেন। রুটি আর গোশত নিয়ে পাশের রুমে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, কিন্তু চিনে না। উনি যে নবী মূসা যুবক চিনে না, কোনোদিন দেখেও নাই। ও আল্লাহর বান্দা, নেন রুটি আর গোশত খান। আল্লাহর নবী বলে, যুবক ভাই, তোমার রুটি আর গোশত আমি খাবো না। বলে, কেন? কয়েকটা প্রশ্নের উত্তর না দিলে তোমার রুটি আর গোশত আমি খাবো না। কি প্রশ্ন? ওই যে রুমে দেখলাম একটা বয়োবৃদ্ধা মহিলাকে গোসল দিলা, রান্না করে খাবার খাওয়ালা, ওই মহিলাটা কে? বলে, ওই মহিলাটা আমার মা। তোমার সন্তান কই? তোমার বিবি কই? বলে, আমার তো বিবি নাই, সন্তান হবে কোত্থেকে? বিয়ে করো নাই? বলে, না। কেন? হে ভাই, আমার মা বড় বয়োবৃদ্ধা মহিলা, আমার মা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয় বিছানার মধ্যে। আমার চিন্তা হলো, আমি তো একজন কসাই, গরিব মানুষ, ব্যবসার জন্য দোকানে চলে যাই, পরের একটা মেয়ে যদি আমার ঘরে বিবাহ করে নিয়ে আসি, একবার দুইবার তিনবার আমার মায়ের ময়লা কাপড়গুলো দৌত করবে ঠিকই, কিন্তু চতুর্থবার দৌত করতে চাইবে না। আমার মা যদি কিছু বলে হয়তো মাকে মৃত্যুর ভয় দেখাবে, বুড়ি সাবধান, সন্তানকে বলবি না, বললে কিন্তু গলা টিপে হত্যা করে ফেলবো। এই কল্পনা করে, এই ভয় অন্তরে লালন করে, এই জন্য আমি বিবাহ পর্যন্ত করি নাই। আমি চিন্তা করলাম যতদিন আমি বাঁচবো ততদিন মায়ের খেদমত করব, কোনোদিন আমি আর বিয়ে করব না। হে ভাই, এই জন্য আমি বিয়ে করি নাই। আল্লাহ নবী বলে, যুবক দেখলাম তোমার মা হাত তুলে কি যেন বলল, এই কি দোয়া করছে বলো? যুবক বলে, না, সব কিছু জিজ্ঞাসা করেছেন ভালো কথা, এটা জিজ্ঞাসা করবেন না। বলে, কেন? বলে, আমার মায়ের একটা গোপন দোয়া আছে, আমি জানি এই দোয়াটা কবুল হবে না, এই দোয়াটা কবুল হওয়ার দোয়া না, কবুল হবে না, শুনেও লাভ নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবা তোমার রুটি আর গোশত আমি খাবো না। যুবক বলে, ভাই কে আপনি? কি আপনার পরিচয়? কেন আপনি বারে বারে আমাকে প্রশ্ন করেন? আপনাকে তো আমি চিনি না। বলে, চিনবার প্রয়োজন নাই, যদি তোমার রুটি আর গোশত আমাকে খাওয়াতে চাও উত্তর দাও। যুবক চোখের পানিগুলো ছেড়ে বলে, ভাই আমার মা আমার বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে,
এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার কেউ নাই, আমার মায়েরও আমি ছাড়া কেউ নাই। আমি প্রতিদিন যখন গোশত বিক্রি করে কিছু গোশত গরু নিয়ে আসি, আর আমার মাকে রান্না করে যখন খাওয়াই, আর আমার মায়ের ময়লা কাপড়গুলো দৌত করে মানে গোসল দিয়া শরীরের মধ্যে তৈল মালিশ করে দেই, আমার মা বড় খুশি হয়। আমার মা প্রতিদিন একটাই দোয়া করে, দুইটা দোয়া নাই, একটা দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ, জামানার নবী মুসাকে দেখি নাই, শুনেছি এই জামানার সবচেয়ে বড় নবী মুসা, আমার সন্তানকে তুমি নবী মুসার সাথে জান্নাত দিও। কারণ আব্বা আম্মা দোয়া করতে দেরি, বন্দুকের গুলি মিস হবে কিন্তু দোয়া কোনোদিন মিস হবে না, ঠিক কি না? আয় আল্লাহ, যদি আমি মায়ের দোয়া কবুল করো তাহলে আমার সন্তানকে জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। হে ভাই বলেন না, নবী মুসা কোথায় আর আমি কোথায়? আমি একজন জাতি কসাই, আর উনি একজন জামানার বনী ইসরাইলের সবচেয়ে বড় নবী মুসা। কিভাবে হবে সম্ভব? আমি দেখিও নেই কোনোদিন। আল্লাহ নবী কান্না করে দিচ্ছে, যুবক, হে যুবক, তুমি কি কোনোদিন দেখো নাই? বলে না, না দেখি নাই। মুসা নবীকে দেখবার মতো তোমার আশা আসেনি? বলে আশা তো আছে। তো কেন দেখো নাই? বলে আমার বয়োবৃদ্ধা মাকে রাইখা কি করে যাই? মুসা নবীর বাড়িতে যেতে 2 দিন, আসতে 2 দিন 4 দিন লাগে। আমি আমার মাকে কার কাছে রাইখা যাব? আমি রান্না না করলে আমার মাকে খাওয়ানোর মতো তো কেউ নাই। আমার মা প্রসব করে পায়খানা করে আমি দৌত না করলে কেউ নাই। ও ভাই বলেন না, জামানার নবীকে দেখবার মতো আফসোস, দেখবার মতো আশা কার মনে না জাগে? আমিও তো একজন ইমানদার, তাই জামানার নবীকে দেখবার আশা আমার মনে আছে, কিন্তু দেখতে পারি না। যতদিন আমার মা বেঁচে থাকবে আমি যেতে পারবো না। বলে ভাই, নবীকে দেখবার মতো আশা? বলে হা। হে যুবক, আয় আয় আমার বুকে আয়। আল্লাহ নবী চোখের পানিগুলো সেরে যুবককে জোরে বলে আয়। হে যুবক, আল্লাহ নবীকে দেখবার জন্য তোর যাওয়া লাগবে না। আল্লাহ নবী মুসা বরং তোরে দেখবার জন্য নিজে চলে এসেছে। আমি জামানার নবী মুসা, আয় আয় আমার প্রাণ ভরে দেখ। হে যুবক, আরেকটা সুসংবাদ গ্রহণ করে নে। বলে কি সুসংবাদ? বলে আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, মাইয়া কোনা জালিসি ইয়াউমাল কিয়ামতি ফিল জান্নাহ, আয় আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ বলেছেন জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। এই কথা শুনবার পর অবাক হলাম, কে সে যুবক? কোন কারণে আমার সাথে জান্নাতে যাবে? আমি নবী হইয়া যে জান্নাত পাবো, আর ওই যুবকটা নবী না হইয়া কষা হয়ে আমার সমপরিমাণ জান্নাত পাবে, কি তার নেক আমল? হে যুবক, এই কৌতূহল আর এই আশা নিয়ে তোকে দেখবার জন্য আসলাম, সুসংবাদ গ্রহণ কর। আমি নবী হইয়া যে জান্নাত পাবো, আর মায়ের খেদমত করবার কারণে আল্লাহ তাআলা সমান জান্নাতটা তোকে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। হে যুবক, হাতে ধরি পায়ে পড়ি, আব্বা আম্মারে কোনোদিন কষ্ট দিবা না। আল্লাহর দোহাই দিয়ে বলি, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, কোটি টাকা জাকাতও দিয়েছো, আল্লাহর কসম করে বলি আব্বা আম্মা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক কি না? আর আমল যদি একটু কম হয়, আর যদি মা দোয়া করে আল্লাহ সন্তানকে মাফ করে দাও, আল্লাহর কসম করে বলি আমল কম হলেও আল্লাহ তাআলা মায়ের চোখের পানির বদৌলতে তোমারে মাফ করে দিবে। বুখারী শরীফের হাদিস বলি, হাদিস বিশ্বনবীর হাদিস বলতেছি, মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদোয়া কবুল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, বনী ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, ওই যুবকের নাম হলো জুরাইজ, বড় আল্লাহর বলি। জুরাইজ ছিল মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে চাইতে দিতে দেরি করতেন না। ইবাদত করবার জন্য জঙ্গলায় চলে আসলেন। বিভিন্ন কিতাবের মধ্যে ঘটনাটা একটু 19-20 আছে, কিন্তু ঘটনা সত্য। মাকে নিয়ে জঙ্গলায় চলে আসলেন। পাহাড়ের মধ্যে ছোট্ট একটা ঘর বানালেন। এক ঘরে বয়ে বৃদ্ধা মা, আরেক ঘরে জুরাইজ নামাজ পড়ে, সারাদিন রোজা, সারা রাত্র নামাজ। হঠাৎ করে একদিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার। রাত্রিবেলা গভীর রাত, মা বলে, এ জুরাইজ আশরিবনি, মা হে জুরাইজ একটু পানি দে সন্তান আমাকে। জুরাইজ চিন্তা করতেছে, নামাজের সালাম ফিরাবো, এরপরে মাকে পানি দেব। ইতিমধ্যে মা দ্বিতীয়বার বললেন, জুরাইজ একটু পানি আমাকে দাও। হে জুরাইজ সন্তান আমারে পানি দে। 2 বার বলে ফেললেন। জুরাইজ চিন্তা করতেছে, একটু পরেই তো সালাম ফিরাবো, মাকে পানি দেব। ইতিমধ্যে বৃদ্ধা মা বেশি পিপাসা লেগেছে, 3য় বার বললেন, জুরাইজ পানি দাও, হে সন্তান আমারে পানি দাও। জুরাইজ চিন্তা করলেন, এখন সালাম ফিরাবো, সালাম ফিরে আমাকে পানি দেব। ইতিমধ্যে মা একটা বদদোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, আয় আল্লাহ
আমার সন্তান জুরাইজকে বেশ্যার পেছে না ফালায় মরণ দিও না। মা বাবা বদদোয়া করুক আর দোয়া করুক, করতে দেরি কবুল করতে দেরি করে না, ঠিক না? মা দোয়া করেছে, আল্লাহ আমার জুরাইজকে বেশ্যার পেছে না ফালায় মরণ দিও না। 3 বার পানি চাইলাম, পানি দিল না, দোয়া কবুল। 3 দিন পরে গভীর রাত, কোন শীত, ঘন কুয়াশা, হঠাৎ করে সুন্দরী যুবতী সেজে গুজে জুরাইজের দরজার মধ্যে হাজির হয়ে গেছে। দরজার মধ্যে নক করে বলে, হে জুরাইজ দরজা খোলো। জুরাইজ বলে, কে তুমি? দেখে এক সুন্দরী যুবতী, মনে করেছে বিপদে পড়েছে। সুন্দরী যুবতী সেজে গুজে হাজির। হে জুরাইজ, যৌন যন্ত্রণায় বিছানায় থাকতে পারলাম না, তাই চলে আসলাম। হে জুরাইজ, যৌন চাহিদা মিটাইয়া দাও। কাক পক্ষী টের পাবে না, কারো কাছে বলবো না, কেউ দেখবে না। জুরাইজ, হে যুবকের দল, কান খাড়া করে শোন। আসতেছে 14ই ফেব্রুয়ারি, কয়েকদিন পরে। যুবক আর যুবতীগুলো এখনই প্ল্যান করতেছে কাকে নিয়ে কোথায় যাবে, ঠিক কিনা বলেন? হে যুবকের দল, আল্লাহর দোহাই করে বলে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কিন্তু দেখে। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক যুবক আর যুবতীর পেটের মধ্যে আল্লাহ তাআলা জিনার বাচ্চা ঢুকায়া দেবে। যুবকের পেটেও দিবে, যুবতীর পেটেও দিবে। 14 ফেব্রুয়ারি যারা রমজান বটমুড়ে গাছতলায়, বাসতলায়, হোটেলে, গাড়ির সিটে যারা জিনা করো, খোদার কসম করে বলি, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, ওকুল্লা ইনসানিন আলজান্নাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের ঘরের মধ্যে মেমোরি লাগানো আছে না নাই? তুমি গভীর সমুদ্রে কি করো, আকাশে গিয়ে কি করো, সাত জমিনের নিচে কি করো, আল্লাহ তাআলা সব দেখেন, রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে কিছু যুবক আর যুবতীর পেটে জিনার বাচ্চা দিবে। জিনার বাচ্চারা যখন পেট ফুলে যাবে, বড় হবে, কলিজা কামড়াইতে থাকবে, ওই যুবক আর যুবতীগুলো বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, আমাদের কলিজা খেয়ে ফেলতেছে, বাচ্চা খালাস করেন। 5 জন ফেরেশতা পাঠাই দিবে আল্লাহ তাআলা। 4 ফেরেশতা 4 হাত পায়ে ধরবে, একজন লজ্জা স্থান দিয়ে বাচ্চা টানতে থাকবে। হে যুবকের দল, অর্ধেক বাচ্চা বের হবে তো অর্ধেক বের হবে না, চিৎকার করতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক একটা চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজগুলো দুনিয়ার মানুষ শুনলে সেকেন্ডের মধ্যে কানের পর্দা ফেটে মরে যেত। হে যুবক, মনে করেছো কেউ দেখে না, অন্ধকারে তুমি জিনা করতেছো, ফেসবুকে চ্যাটিং করতেছো, ইমোতে মেসেজ করতেছো, মেসেঞ্জারে মেসেজ করতেছো, জিনা করতেছো, কেউ টের পায় না, সব কিছু রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে কেউ না দেখলো, ওই দিন চিৎকার শুনে তোর মা দৌড়ে আসবে, তোর বাবা দৌড়ে আসবে। মা সামনে থাকবে, এর প্রতিবেশী বাবা থাকবে, মা থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে সামনে, এলাকার লোকেরা থাকবে সামনে, এমনকি বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সামনে থাকবে, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর সামনে থাকবে। কি করলি যুবক, কি করলি? হ্যাঁ যুবতী, কি করলি? মনে করেছো দুনিয়ার কেউ দেখে না? ওই দিনকে বিবি বলবে, স্বামী আমার বড় ভালোবাসতাম আপনাকে, বড় মহাব্বত করতাম, কল্পনা করতে পারি নাই আমার অগোচর এই কাজ আপনি করবেন। স্বামী বলবে, বিবি কি করছো? কল্পনা করি নাই এই কাজ করবা, বিশ্বাস করে তোমাকে রেখে দূরে গেলাম, তুমি আমার অগোচর এই কাজগুলো কেন করলা? হে যুবক আর যুবতীর দল, হাতে ধরি পায়ে পড়ি, দুনিয়ার কেউ দেখো আর না দেখো, দুনিয়ার কেউ টের পাক আর না পাক, আল্লাহ তাআলা কিন্তু তোমার সাথে মেমোরি লাগাই দিস। ওই দিনকে কেউ বাঁচতে পারবা না। বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর হিসাব তুই দেখ, তোর হিসাব তুই পড়। ওই দিনকে সবাই, ওই দিনকে চক্ষুষ্মান হবে, অন্ধকে আল্লাহ চোখ দিবে, অশিক্ষিতকে আল্লাহ তাআলা শিক্ষিত করে দেবে, নিজে ভিডিও আকারে দেখবে। ওই দিনকে শুধু তোমাকে দেখানো হবে না, সিলেটের কোন পার্কে গিয়া, সিলেটের কোন হোটেলে গিয়া, কোন ঘরে গিয়া 14 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 14 কোন দিন কোন জায়গার মধ্যে গিয়ে তুমি অপকর্ম করেছো, ওই ঘর সহ, ওই শহর সহ, এই এলাকা সহ আল্লাহ তাআলা ওই দিন সবার সামনে প্রকাশ করে দিবে, মিথ্যা প্রমাণিত হওয়ার কোনো সুযোগই থাকবে না, ঠিক কি না? আল্লাহ এই সমস্ত যুবক আর যুবতীদেরকে আপনি আমার হেফাজত করেন, সবাই বলে আমিন। হে যুবকের দল, বলতেছিলাম মা বদ্দুয়া করেছে, জুরাইজের কথা মনে আছে না নাই? 3 দিন পরে যুবতী এসে হাজির হয়ে গেছে। হে জুরাইজ, দেখো না কত সুন্দরী যুবতী, আমি পুরো যৌবনে বড় টক বাগা সুন্দরী, যৌন যন্ত্রণা বিছানায় থাকতে পারলাম না, ভোগ করো আমাকে।
কেউ জানবে না, টেরও পাবে না, কারো কাছে বলবো না। ঘন কুয়াশা করা এলাকা, পাহাড়ি জঙ্গল, কেউ টের পাবে না। জোরাইজ বলে, মাআল্লাহ, আল্লাহ আমার হেফাজত করেন, আমি এই কাজ করতে পারবো না। ওই যুবতী বলতেছে, না হে জোরাইজ, তুমি যদি আমার যন্ত্র না মেটাও আমি যাব না। জোরাইজ বলে, না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ জোরাইজ তো আপনার মতো আর আমার মতো এরকম বেবন্দা মুমিন না, ঠিক কিনা বলেন? জোরাইজ তো আল্লাহর বড় ভয় পায়, বলে না না, টের পাবে না, আসেন। বলে না, সম্ভব না। ধাক্কা মেরে দরজা বন্ধ করে দিলেন। যুবতী বড় চেষ্টা করে ব্যর্থ হলেন, কিন্তু পারলেন না। এক পর্যায়ে যুবতী চিন্তা করলেন, জোরাইজকে ঘায়েল করা সম্ভব না, দেখি অন্য যুবককে পাই কিনা। দূরে চলে গেলেন, দূরে গিয়ে কোনো যুবককে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখি বাবলা গাছের নিচে একটা যুবক, ক্লান্ত পরিশ্রান্ত রাখাল শুয়ে আছে। হে রাখাল, উঠো, দেখো যৌবন আমার দেহের মধ্যে কম নয়, যৌন যন্ত্রণা, বিছানায় থাকতে পারলাম না, চলে আসলাম। ভোগ করো, আনন্দ উল্লাস করো, আমার যৌন চাহিদা মিটাই দাও, কাউকে বলবো না, কাক পক্ষী টেরও পাবে না। ঘন কুয়াশা করা এলাকা। যুবক বলে, তাইলে তো ভালোই হয়, তাহলে তো কোনো সমস্যা নাই, কারো কাছে বলবেও না, এরকম সুন্দরীকে পাইছি, সাইরা কি লাভ, ঠিক কিনা বলেন? জিনা করেছে, অবৈধ মিলামেশা করেছে, আল্লাহ তাআলা বেশ্যার পেটের মধ্যে জিনার বাচ্চা ঢুকাই দিস। 3 মাস পরে যখন পেটের বাচ্চা একটু বড় হয়ে গেল, পেট যখন ফোলা হওয়া শুরু হলো, যুবতীর চিন্তা, হায় হায়, আমার তো বাচ্চা এসে গেছে, এখন কি জবাব দেব, সমাজের লোক তো জেনে ফেলবে। দৌড়ে গিয়ে বলতেছে, হে রাখাল, তোমার বাচ্চা আমার গর্ভে, তাড়াতাড়ি বিবাহ করো, না হয় কিছুদিন পরে সমাজ জানবে, আমার বিপদ হবে, তোমারও হবে, আমাকে হয়তো এলাকা থেকে বের করবে, নয়তো আমাকে মৃত্যুদণ্ড দেবে, তাড়াতাড়ি বিয়ে করো। রাখাল বলে, সম্ভব নয়, এই কাজ আমার দ্বারা সম্ভব না, বিয়ে করবো না, আমার কথা বলতে পারবি না। ভয় দেখালেন, যুবতী চলে গেল। 6 মাস পরে যখন পেট বড় হলো, এলাকার লোকেরা বলে, কিরে বাচ্চা কার? তুই তো বিয়ে করস না, এই বাচ্চা কে দিল, তাড়াতাড়ি বল। যুবতী দৌড়ে আছে, রাখাল ধরা পড়ে গেছে, এখন দৌড়াইনে, তাড়াতাড়ি বলো, আমাকে বিয়ে করো, না হলে কিন্তু সমাজ আমাকে ছাড়বে না, মেরে ফেলবে, আর আমি তোমার কথা বললে কিন্তু তোমাকেও মারবে। রাখাল বলে, আমার কথা বলবি তো তোরা জবাই করব। বলে, তাহলে কার কথা বলবো? কার কথা বলবো? বলে, ওই যে হুজুর জোরাইজ, এর নাম বলে দে, এর তো এখানে কেউ নাই, ঠিক কিনা বলেন? বুইরাই গড়ে পারে না, নিজের 6 বছরের মেয়ে ধমক দেয়, 10 বছরের নাতি ধমক দেয়, বউ তো ধমক দেয় পারে না, কিন্তু ইমাম সাহেবের লোক ঠিকই পারে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক না? সব জাল ইমাম সাহেবের মিঠা, ওর তো আব্বা আম্মা এনে কেউ নাই, ওরে বেতন দিয়ে রাখছে, ওরা কিছু কইলে প্রতিবাদ করবার মতো কেউ নেই, কিন্তু গড়ে গিয়ে বুড়িরে কইলে কই নেইব, ঠিক কিনা বলে? এরকম আসে না? নাই, এই এলাকায় নাই। সিলেট তো ওলামা কেরামদের পবিত্র ভূমি, ঠিক কিনা বলেন? সিলেটের হিসাব ভিন্ন। সারা বাংলাদেশে আমিও যতটুকু মনে করি, যত আলেম আছে, একা সিলেটে এর চেয়ে বেশি আছে, কথা ঠিক না? ঠিক। এই জন্য সিলেটকে অনেক সম্মান করি। আমার নানা সারা বাংলাদেশে যত মাহফিল করতেন, অর্ধেক সবচেয়ে বেশিরভাগ সিলেটই করতেন, ঠিক কিনা বলেন? অনেকে প্রবীণ যারা আছেন, চিনেন, এমদাদুল আড়াইহাজারকে চিনেন না আপনারা? তো সিলেটকে আমরা একটা শ্রদ্ধার চোখে সবসময় দেখি, যদিও ঢাকা বসবাস করি, কিন্তু সিলেটকে আমরা সব সময় আমাদের থেকে দামি মনে করি, কারণ এই সিলেট হলো শাহজালালের ভূমি, ঠিক কিনা বলেন? ওলামা কেরামদের ভূমি। আল্লাহ পাক এই সিলেটকে আল্লাহ পাক আরো দামি বানিয়ে দেন, সবাই বলে আমিন। তো বলতেছিলাম জোরাইজের কথা। এইবার ওই যুবতীকে বলল, হে যুবতী বলো, তোমার বাচ্চা কে দিয়েছে? বলে, ওই জোরাইজ। বলো কি, দুধ কলা দিয়ে সাপ পুষেছি নাকি? সে তোমার নষ্ট করছে? একদল যুবক আছে মাথা গরম, কোনো কিছু শোনে না, ধর মার আর কাট, ঠিক কি না? গেছে, হাত পা ভাইদে নিয়ে আসছে। এই হুজুর, বলে কি, আমাদের মেয়েরা তুমি নষ্ট করছো কেন? বলে, আমি তো করি নাই। বলে, তুমি করো নাই মানে? আমাদের মেয়ে বলতেছে করছো। বলে, না আমি তো করি নাই, আল্লাহর কসম করি নাই। বলে, তোর কসম, ইচ্ছা মতো মারছে। উনি কাঁদতেছে, বলে, আমি তো করি নাই। বলে, না তুমিই করছো। জোর করে চাপায় দেয়, এরকম আসে না? নাই, আসে না? আপনার কোনো দোষ নাই, জোর করে মামলা চালায় দিবে, আপনার কোনো কথা শুনবেন, এরকম আসে না? নাই। আল্লাহ হেদায়েত দেন, সবাই বলে আমিন। জোরাইজকে বলতেছে,
তুমি কেন এই কাজ করলে? বলো আমি করিনি। বলে তোমার এখন মেরে ফেলবো, তোমার মনে কোনো আশা থাকলে বলো, পূর্ণ করব। বলে তোমাদের কাছে কোনো আশা নাই, তোমরা যেহেতু মেরে ফেলবা, তোমাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, তবে সুযোগ যদি দাও 2 রাকাত নামাজ পড়ে আমার প্রভুর সাথে কথা বলবার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলে। বলে ঠিক আছে নামাজ পড়ো। জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে বলে আল্লাহ, আমার তো এমন কথা মনে পড়ে না যার কারণে এরকম একটা বিপদে তুমি ফালাইবা, তবে হ্যাঁ মনে পড়ে গেছে